হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়? কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে, রাজা রামমোহন রায়কে, এম.কে. গান্ধীকে, স্বামী বিবেকানন্দকে। কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়? আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সনাতনপন্থী সংস্কারক বলা হয় কাকে? সনাতনপন্থী সংস্কারক বলা হয় বিদ্যাসাগরকে, স্বামী বিবেকানন্দকে, রাজা রামমোহন রায়কে, ভিজি তিলককে। সনাতনপন্থী সংস্কারক বলা হয়, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিদ্যাসাগরকে, অর্থাৎ অপশন এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হতো? ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বলা হতো অপশান এ দাদাভাই নওরোজিকে, অপশান বি জামশেদজি টাটাকে, অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে, অপশান ডি সি রাজা গোপালাচারীকে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজিকে, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজিকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আম্বেদকর কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ জনসমক্ষে পড়িয়েছিলেন? আম্বেদকর কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ জনসমক্ষে পড়িয়েছিলেন? অপশান এ ভগবদ্গীতা, অপশান বি মনুস্মৃতি, অপশান সি সুলভাসূত্র, অপশান ডি পরামর্শ সংহিতা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি মনুস্মৃতি, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। আম্বেদকর মনুস্মৃতি গ্রন্থটি জন্ম সমক্ষে পড়িয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন। প্রথম অপশন হলো এইচ.এস. সুরাবর্দী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, না উপরের কেউ নন। আমাদের পঞ্চম অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার। যে যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহেরু, জি.কে. গোখলে, উপরের কেউ নন। এই পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে জি.কে. গোখলে, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। যে আজ বাংলা যা ভাবে কাল ভারত ভাবে, এই কথাটি বলেছিলেন জি.কে. গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? অপশান এ চৌরি চৌরার কৃষক অভ্যুত্থান, অপশান বি 1946 সালে নৌ বিদ্রোহ, অপশান সি চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, না অপশান ডি সিপাহী বিদ্রোহ। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি সিপাহী বিদ্রোহ, অর্থাৎ 1957 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তাই হলো 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তা হলো ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেই তাকে গণ্য করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী, বদরুদ্দিন তৈয়বজি, আবুল কালাম আজাদ, উপরের কেউ নন। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। চলুন দেখে নেই পরবর্তী প্রশ্নটি। ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? ব্রাহ্ম সমাজ, অপশান বি আর্য সমাজ, অপশান সি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, অপশান ডি কোনোটি নয়। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কোনোটি নয়। অর্থাৎ ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি এই তিনটের মধ্যে কোনোটি নয়, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন? এটি বারবার পরীক্ষায় প্রশ্নটাই এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অর্থাৎ প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের যে প্রথম যে বৈঠক হয়েছিল সেই 1885 খ্রিস্টাব্দে
বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে, সংস্কৃত কলেজ গোকুলদাস তেজপাল কলেজে, সেই কলেজের যে অধিবেশন হয়েছিল তার সেই অধিবেশনের বা বৈঠকের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হলেন কে? দাদাভাই নওরোজি, OWC ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা না SN ব্যানার্জি? আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে WC ব্যানার্জি। অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে গেল উমেশ চন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। অপশন বি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো 1942-এ কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? 1942-এ কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? অপশান এ তমলুক, অপশান বি কাঁথি, অপশান সি কটক, অপশান ডি পুরী। আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি কাঁথি। অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার, যে কটকে 1942-এ স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? অপশান এ 1916 খ্রিস্টাব্দে, অপশান বি 1920 খ্রিস্টাব্দে, অপশান সি 1923 খ্রিস্টাব্দে, অপশান ডি 1926 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে অপশান বি 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন এবং পরবর্তীকালে অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন দুটি একসঙ্গে চালিত হয়েছিল, যেটি আবার চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি বন্ধ হয়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? অপশান এ 1933 খ্রিস্টাব্দে, অপশান বি 1839 খ্রিস্টাব্দে, অপশান সি 1856 খ্রিস্টাব্দে, অপশান ডি 1890 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন হয়ে গেল, প্রশ্নের উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। বিধবা বিবাহ আইন পাস করেছিলেন বা বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বা তত্ত্বাবধানে বা প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় এবং লর্ড ক্যানিং এই বিধবা বিবাহ আইন পাস করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? প্রথম অপশান এ হলো 1916 খ্রিস্টাব্দে, অপশান বি 1926 খ্রিস্টাব্দে, অপশান সি 1940 খ্রিস্টাব্দে, অপশান ডি 1946 খ্রিস্টাব্দে। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি 1940 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো কবে ভারতে রাজকীয় নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল? কবে ভারতে রাজকীয় নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল? অর্থাৎ নৌ বিদ্রোহ যে সংঘটিত হয়েছিল সেইটি তলোয়ার নামক যে জাহাজে, সেটি কত সালে? অপশান এ 1944 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে, অপশান বি 1935 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, অপশান সি 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, না অপশান ডি 1946 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ মুম্বাইয়ের যে তলোয়ার নামক যে জাহাজে নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল তা হয়েছিল 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বঙ্গভঙ্গ রদ হয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? আমরা প্রত্যেকেই জানি বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে তা রদ হয়েছিল, সেটি কত খ্রিস্টাব্দে? আচ্ছা, অপশানে 1905, 1906, 1911 না 1909। আমরা জানি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল, এটি হচ্ছে এখানে যে হবেই না। তারপর 1906, 11 এবং 9-এর মধ্যে অপশান সি হলো রাইট অ্যান্সার। অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলা হয়? কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলা হয়? অপশান এ ঠাকুর সাহেব, অপশান বি সচিন সান্যাল, অপশান সি বাসুদেব বলবন্ত ফাতকে, অপশান ডি পুলিন বিহারী দাস। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষা আসে। অতএব এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকে ভারতীয় জাতীয়তাবাদের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলা হয়। এবং মাদাম ভিকাজি রুস্তমজি কামা, মাদাম ভিকাজি রুস্তমজি কামা, মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে এবং এটা মনে রাখতে হবে যে জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিকাজি রুস্তমজি কামা, বা অর্থাৎ মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন? কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দান করেছিলেন? রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর না মধুসূদন দত্ত? কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দান করেছিলেন, এই প্রশ্নের উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার।
কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের পরবর্তী প্রশ্ন হলো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন কে? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় এসেছে, দেখে গেছে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন অপশন এ পোট্রি সিঙ্গারাভেলু, অপশন বি বিরসালিঙ্গাম পান্তুলু, অপশন সি থিওডর বেক, অপশন ডি আত্মারাম পান্ডুরঙ্গ। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন বিরসালিঙ্গাম পান্তুলু, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার, যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গাম পান্তুলুকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মুসলিম সমাজে রামমোহন কাকে বলা হয়? মুসলিম সমাজে রামমোহন কাকে বলা হয়? অপশন এ থিওডর বেককে, অপশন বি মোহাম্মদ ইকবালকে, অপশন সি স্যার সৈয়দ আহমেদ খানকে, অপশন ডি আগা খানকে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে মুসলিম সমাজে রামমোহন বলা হয়, অর্থাৎ রামমোহন যিনি বাঙালি বা হিন্দু সমাজের সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন, যিনি সমাজের বিভিন্ন কলুষতা দূর করেছিলেন, মুসলিম সমাজেও ঠিক একই রকমভাবে কলুষতা দূর করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, অর্থাৎ পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান, অপশন সি হলো রাইট অ্যান্সার। মুসলিম সমাজে রামমোহন বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় বিক্ষোভের জনগ্রুপে কে বিখ্যাত ছিলেন? ভারতীয় বিক্ষোভের জনগ্রুপে কে বিখ্যাত ছিলেন? বিক্ষোভের জনক হিসেবে বিখ্যাত ছিলেন লালা রাজপথ রায়, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। ভারতীয় বিক্ষোভের জনগ্রুপে বিখ্যাত ছিলেন, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক হয়েছিলেন ভারতীয় বিক্ষোভের জনক নামে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি ভূষিত করেছিলেন কে? রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধিতে ভূষিত করেছিলেন কে? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি লর্ড বেন্টিক, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি উপরের কেউ নন। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন? ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ অপশন ডি হলো রাইট অ্যান্সার। আর পরবর্তী প্রশ্ন হলো অরবিন্দ ঘোষ কোন স্বাধীনতা সংগ্রামীকে একজন মহান রাজনৈতিক ধর্মবিশ্বাসের প্রবক্তা বলে অভিহিত করেছেন? অরবিন্দ ঘোষ কোন স্বাধীনতা সংগ্রামীকে একজন মহান রাজনৈতিক ধর্মবিশ্বাসের প্রবক্তা বলে অভিহিত করেছেন? অপশন এ হলো মহাত্মা গান্ধী, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি ভগৎ সিং, অপশন ডি রাসবিহারী বসু। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে বিপিন চন্দ্র পাল, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী ও শেষ প্রশ্ন হলো ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি? ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি ছিলেন? অপশন এ মীর নিসার আলী, অপশন বি হাজি শরিয়তুল্লাহ, অপশন সি মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ, অপশন ডি মোহাম্মদ হাবিব। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম ছিলেন মোহাম্মদ মহসিন আল উদ্দিন আহমদ, মোহাম্মদ মহসিন আল উদ্দিন আহমদ, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।